আমরা চাই 90% মুসলমানের দেশে ভবিষ্যতে যারা সমাজ এবং রাষ্ট্রের বিভিন্ন দায়িত্ব পরিচালনা করবে তারা এমন হোক যারা আলেম ওলামা এবং কোরআনের বিরুদ্ধে কোনো আইন অথবা কোনো পদক্ষেপ গ্রহণ করবে না, ঠিক কিনা? আমরা চাই যেহেতু আমরা মুসলমান, আপনি যে দল করেন না কেন, আমাদের কোরআন কয়টা? জোরে বলেন। আমাদের রাসূল একজন, আমরা সবাই আল্লাহর গোলাম, ঠিক কিনা? সুতরাং দল মত নির্বিশেষে আমরা সকলেই চাই এমন ভাবে সামনে রাষ্ট্র পরিচালনা হোক, এমন ভাবে সমাজ পরিচালনা হোক যাতে করে আলেম ওলামা এবং ইসলামের বিরুদ্ধে কোনো পদক্ষেপ কেউ গ্রহণ না করে। কষ্ট হচ্ছে? কোরআনের পক্ষে, আল্লাহর পক্ষে, রাসূলের পক্ষে কারা কারা আছেন? দুহাত তুলি। নারায়ে তাকবীর। কোরআন সুন্নাহর আলো, কোরআন সুন্নাহর আলো, নারায়ে তাকবীর। হাত নামান। তাহলে আমরা যে দল করি না কেন, যে মতের হই না কেন, অন্যায় যেখানেই দেখবো সেখানে মাথা উঁচু করে প্রতিবাদ করতে হবে, জোরে বলেন ঠিক কিনা? যেখানে অন্যায় দেখবেন, অন্যায় আপনার আপন ভাই করুক, আপনার পিতা করুক, আপনার প্রতিবেশী করুক, আপনার দলের নেতা করুক, যে অন্যায় করবে সেখানেই প্রতিবাদ করবেন। ন্যায়ের কথা, হকের কথা যে বলবে সে যদি আপনার শত্রু হয় সাপোর্ট করুন। কিন্তু আমাদের মধ্যে এটা নাই, আছে না। ন্যায় কথা বললে শত্রু যদি বলে ওটা আপনার কাছে ন্যায় মনে হয় না, অন্যায় বললে আপন ভাই হলে অন্যায়টাকে আপনি গ্রহণ করছেন। ঈমান কোথায় গিয়েছে? এজন্য আমার ভাইরা, যে কথা বলছিলাম মুসলমানদের কথা, আর অমুসলিমেরা সারা বিশ্বব্যাপী মুসলমানদের উপরে চেপে বসেছে। বিভিন্ন সময় আমরা দেখতে পাই আল্লাহর কোরআনকে ছিঁড়ে ছিঁড়ে টয়লেটে নিক্ষেপ করে, থুতু নিক্ষেপ করে, আগুনে জ্বালিয়ে পুড়িয়ে দেয়। আমার ভাইরা, বিভিন্ন সময় আমরা দেখতে পাই আল্লাহ রাসূলকে নিয়ে কটূক্তি করে, গালি দেয়, ব্যঙ্গচিত্র আঁকে। আমরা দেখতে পাই আল্লাহকে গালি দেয়। আমার বাবাকে যদি কেউ গালি দেয়, আমাকে যদি কেউ গালি দেয়, আমি সেটা সহ্য করতে পারি, কিন্তু রাসূলকে যদি কেউ গালি দেয় আমরা তা সহ্য করতে পারি না, জোরে বলেন ঠিক কিনা? আমরা যখন দেখি আল্লাহর কোরআনকে আগুন দিয়ে জ্বালিয়ে দেয়, আমাদের কাছে মনে হয় সে আগুন আমাদের কলিজাকে জ্বালিয়ে পুড়ে ছিন্ন বিচ্ছিন্ন করে দেয়। আমরা যখন দেখতে পাই বিভিন্ন দেশে মসজিদকে ভেঙে চূর্ণ বিচূর্ণ করে, তখন সে আঘাত শুধু মসজিদে গিয়ে লাগে না, সে আঘাত সারা বিশ্বের শত শত কোটি মুসলমানদের কলিজাকে ছিন্ন বিচ্ছিন্ন করে দেয়, জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আর রহমান রহিম, সূরা ফাতিহা দ্বিতীয় আয়াত, রহমান রহিম। যদি আল্লাহ রহমান না হতেন, সারা বিশ্বের কোন মুসলিমকে, কোন কাফেরকে আল্লাহ এক ফোঁটা পানিও দিতেন না। দিচ্ছেন কেন? কারণ তিনি, কথা বলে না, রহমান। তিনি কি? রহমান। রহমান হওয়ার কারণে আমাকে যেইভাবে আল্লাহ রাব্বুল আলামিন অক্সিজেন দিচ্ছেন, আর একজন কাফেরকে কম দেয়? অক্সিজেন কম দিচ্ছেন? পানি, খাবার সব সমান। বরং সারা বিশ্বের দিকে তাকালে দেখবেন অমুসলিমেরা আরো বেশি শান্তিতে আছে। ওদেরকে আল্লাহ আরো বেশি বড় লোক বানিয়ে দিয়েছে, কারণ ওদের পরকাল নেই, দুনিয়ায় আল্লাহ দিয়ে দিয়েছেন। আল্লাহ হোসেন রহমান। রহমান হওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন অমুসলিমদের প্রতি কোনো জুলুম করেন না, তাদের খাবার বন্ধ করেন নাই, পানি বন্ধ করেন নাই, কিছুই বন্ধ করেন।